অনেকদিন ধরে ভাবছিলাম একটা পুণ্য স্থানে যাব। এবছরের মহাকুম্ভ মেলায় যেতে না পারার দুঃখটা যতটা না পেয়েছি, আজ স্বামীনারায়ণ মন্দিরে এসে মনটা ততটাই ভালো হয়ে গেল। তোমরা হয়তো অনেকেই এসছো স্বামীনারায়ণ মন্দিরে। যারা এখনো পর্যন্ত আসনি তাদের জন্য বলে রাখি, মন্দিরের সময় সকাল 7:30 থেকে দুপুর 12টা অবধি, আর বিকেল 4টে থেকে 8টা অবধি। আর এখানে রাজভোগের সময় 11টা 15 থেকে। কলকাতার কাছেই ডায়মন্ড হারবার রোডে এত সুন্দর একটা মন্দির আছে, এখানে এসে পুরো মনটা ভরে গেল। মন্দিরের একদম ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড না। আজকের থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে শুধু স্বামীনারায়ণ টেম্পল ছাড়াও আমি অন্য কোথাও যেতে চলেছি। কিন্তু নেক্সট ডে ডেস্টিনেশনে যেতে চলেছি, সেটার ডিসিশনটা কিন্তু তৎক্ষণাৎ নিতে হয়েছে। এবারে এখানে একটা জিনিস বলে রাখি, মন্দিরের আশেপাশের প্রেমিসেসের সৌন্দর্য যতটা না আকর্ষণ করে, ততটা কিন্তু এদের ব্যবহার আকর্ষণ করে না। একদম ঠিক সময় পৌঁছে গেছি, জাস্ট আরতিটা শুরু হচ্ছে। আরতির কিছু মুহূর্ত তুলে ধরছি শুধু তোমাদের জন্য। আরতির শেষে ভক্তদের জন্য রয়েছে শ্রী স্বামীনারায়ণজির জল অভিষেক প্রথা, যার ভিডিও তোমাদের দেখাতে পারলাম না কারণ ভেতরে ভিডিও করা অ্যালাউড না। এই জল অভিষেক প্রথার জন্য 50 টাকা কুপন কাটতে হবে। সত্যি কথা বলতে শ্রী স্বামীনারায়ণজিকে জলাভিষেক করিয়ে যা মনে শান্তি পেয়েছি সেটা বলে বোঝাতে পারবো না। এরপর চলে এলাম প্রসাদ খেতে। মন্দিরে ঢুকতে হয়তো টিকিট লাগে না, কিন্তু এখানে প্রসাদ খেতে কুপন কাটতে হবে। প্রসাদে আছে থালি অথবা খিচুড়ি। আমরা থালি নিয়েছিলাম। খাবার কোয়ান্টিটিও প্রচুর আর টেস্টও ভালো। আর এটাই সে প্রসাদ আর পবিত্র জল, যেটা স্বামীজিকে জল অভিষেক করার সময় 50 টাকা কুপন কেটে নিতে হয়েছিল। খাবারের জায়গাটা একবার দেখো তোমরা, কত বড়। ভিডিওর শুরুতেই বলেছিলাম এদের এখানকার ব্যবহার আমার খুব একটা আকর্ষণ করেনি, কারণ এত সুন্দর একটা জায়গায় এসে কারোরই তাড়াতাড়ি বাড়ি ফেরত যেতে ইচ্ছা করবে না, কিন্তু এখানে হুইসেল বাজিয়ে সবাইকে রীতিমতো তাড়িয়ে দেওয়া হচ্ছিল, কারণ অলরেডি 12টা বেজে গেছিল। আর 12টা মানেই মন্দির বন্ধ হওয়ার সময়, তাই ভক্তদের জন্য এদের কোনো স্থান নেই। এত সুন্দর একটা পবিত্র জায়গায় এসে ভক্তদের সাথে এরকম আচরণ না করলেই হতো। আমার মন কিছুতেই মানছিল না এখান থেকে বেরিয়ে যেতে, কিন্তু বাধ্য হয়ে সে বেরিয়ে যেতেই হলো। বেরোতে বেরোতেই ভাবলাম যে এত সুন্দর জায়গায় এসছি, এত দূরে, এত তাড়াতাড়ি তো বাড়ি ফেরত যাব না, তাহলে কোথায় যাওয়া যায়। ভাবতে ভাবতেই গুগল ম্যাপটা খুলে দেখলাম মন্দির থেকে বকখালি মাত্র 2.5 ঘন্টা সময় লাগবে। আর যেরকম বলা সেরকম কাজ ঠিকই করে ফেললাম। আজকে সমুদ্র দর্শন করে তারপরেই বাড়ি ফিরবো। এখন বাজে বেলা 12টা, দেখি ওখানে কতক্ষণে পৌঁছতে পারি, কারণ গুগল বলছে 2.5 ঘন্টা। যেতে যেতে তো রাস্তায় আরো দেরি হয়ে যেতে পারে। আর একটা জিনিস বলে রাখি, ধরো প্রসাদ পুরোটা না খেতে পারলে কিন্তু নষ্ট করবে না, ওখানে কন্টেনার কিনতে পাওয়া যায়। আর যারা গাড়ি নিয়ে আসছো তাদের জন্য রয়েছে এখানে সুন্দর এত বড় একটা পার্কিং এরিয়া। আবারও বলছি, সবই ভালো লাগলো। আরো ভালো লাগতো যদি আর একটু বেশি সময় নিয়ে এখানে থাকতে পারতাম। এদেরকে এখানে বলাতে এর উত্তরে বলল পরে আবার আসবেন। এরকম ব্যবহার পাওয়াতে পরে আবার আসবো কি আসবো না সেটা এখনো ডিসাইড করিনি। স্বামীনারায়ণ মন্দিরে এসে তোমরাও কি এরকম ব্যবহার পেয়েছো আমাকে নিচে কমেন্ট করে জানিও। এরপরে যাচ্ছি আমরা বকখালির সমুদ্র সৈকতে। আর লং ড্রাইভে যেতে কারই না ভালো লাগে। ফাইনালি চলে এলাম আমরা বকখালির সি বিচে। তোমাদের বলেছিলাম গুগল ম্যাপ দেখাচ্ছিল আমার 2.5 ঘন্টা, কিন্তু ফাইনালি পৌঁছতে পৌঁছতে আরো 3.5 ঘন্টা বেশি লেগে গেল সময়। আর একটু আগে আসলে আর একটু বেশিক্ষণ স্টে করা যেত এখানে, সমুদ্রটাকে আরো বেশিক্ষণ এনজয় করা যেত। এখানে হোটেল নিয়ে স্টে করা যেত নিশ্চয়ই, বাট প্ল্যানিং করে আসেনি সেরকম, তাই হোটেলও অ্যাভেলেবেল পাইনি। বাট লং ড্রাইভ করে এসে জায়গাটা আমার এত ভালো লাগলো, পুরো প্রাণটা জুড়িয়ে গেল। যেটা খারাপ লাগলো, সি বিচের যেখানে সেখানে নোংরা আবর্জনা লোকে প্রচুর ফেলে রেখেছে। মানুষে বেড়াতে যাওয়ার জন্য কত কিছুই না করে। বিকেলবেলা সমুদ্রের হাওয়া খেতে খেতে যখন সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন সারাদিনের ধকলটা যেন কোথায় চলে গেল। মানুষে তো বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসি, কিন্তু কতজন শুধু প্রকৃতিকেই অনুভব করতে আসে। বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম আজকে, তখন ভাবেইনি যে বিকেলবেলা আজকে বকখালির সমুদ্র সৈকতে এত সুন্দর প্রকৃতিকে অনুভব করতে পারবো। না,
মনটা বলছে বাড়ি তোমায় ফিরতে হবে আজকে। এই মুহূর্তের জন্য সময় যেন আমার কাছে একেবারে থেমে গেছিল। আজকের দিনটা আমার কাছে একটা মেমোরেবল ডে হয়ে থাকবে। এরকম দিন যেন রোজ আসে, প্রত্যেকটা দিনই যেন এরকম একটা মেমোরেবল ডে হয়ে থাকে। আবার সুযোগ পেলে এরকম একটা কোনো দিন মেমোরেবল ডে করে রেখে দেবো। বকখালি তো তোমরা অনেকেই এসছো নিশ্চয়ই, কিন্তু এইভাবে কতজন এসছো আমায় কমেন্ট করে জানিও। এখানে দাঁড়িয়ে থেকে থেকে ঢেউ গুনতে গুনতে কখন যে সময় পেরিয়ে গেছে নিজেরই খেয়াল নেই। আজকের সূর্যাস্ত আমার কাছে ছিল একটু অন্য রকমের। দাঁড়িয়ে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করছিলাম। এখন বাড়ি ফেরার পালা। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব। টিল দেন টেক কেয়ার, বাই।